অনেক হয়েছে শ্রী গণেশ, আপনি আমার পথ থেকে সরে যান। এটা আমার আর শ্রীকৃষ্ণের মধ্যে যুদ্ধ, আর এটা আমার আর শ্রী রাধার মধ্যেকার ব্যাপার। আমাকে ক্ষমা করবেন শ্রী গণেশ। তুমি হলে কৃষ্ণপুত্র, রাধা তোমাকে কতবার বাঁচিয়েছেন। আমি চাই না যে প্রেমের জন্য আমি এই সব কিছু করছি তা নষ্ট হয়ে যাক। বুঝতে পেরেছো? আমাকে তুমি রাগিয়ে দিও না। মহাদেব, দেখুন না, এই মূর্খ শাম্ব তো গণেশকে ক্রুদ্ধ করছে। গৌরী, এবার যা হবে দেখতে থাকো। তুমি তো গণেশকে ওখানে পাঠিয়েছিলে, এবার সময়ের হাতে সব ছেড়ে দাও। সূর্যদেবায় নমঃ, ওম সূর্যদেবায় নমঃ। আমার তপস্যা পূর্ণ হলো, সূর্যদেব উদিত হলেন। প্রকাশ ফিরে এসেছে, সূর্য এবং জীবন ফিরে এসেছে। চন্দ্রের তপস্যা বন্ধ করো। সূর্যদেবের জয়, শ্রী রাধার জয়। অনেক অনেক ধন্যবাদ শ্রী রাধা আর শ্রীকৃষ্ণ, আমার প্রকাশ আবার আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। পরাজিত হয়ে গেছো শাম্ব, নিজের পরাজয় স্বীকার করে নাও। না না না, আমি সূর্যকে আজ উদয় হতেই দেব না। শ্রী গণেশ আমার পথ থেকে সরে যান, নয়তো আমাকে আবার প্রহার করতে হবে। ভালোই হয়েছে কানাই, আজ এই অসভ্য শাম্ব শ্রী গণেশের হাতে মারা পড়বে, আজও একেবারে শেষ হয়ে যাবে। শাম্ব সমস্ত সীমা লঙ্ঘন করেছে দাদা। আজ ওকে তার কুফল ভোগ করতেই হবে। সাবধান শাম্ব, যদি এই প্রহার করো তাহলে কিন্তু ক্ষতি তোমারই হবে। যদি আজ শ্রী গণেশ অস্ত্র প্রহার করে ফেলেন তাহলে শাম্ব মরেই যাবে। সেটাই উচিত হবে কানাই, আজ এটাই হোক। এবার আমাকে রাধার উপর অন্তিম প্রহার করতেই হবে শ্রী গণেশ। করেই দেখো। শ্রী গণেশ, শাম্বের সময় এখনো আসেনি, দয়া করে ওর সংহার করবেন না। ক্ষমা করবেন শ্রীকৃষ্ণ, কিন্তু আমি শাম্বকে সাবধান করেছিলাম যেন রাধার উপর আক্রমণ না করে, কিন্তু ওই আমার কথা শোনেনি। এবার ওকে মৃত্যু লাভ করতেই হবে। কিন্তু শ্রী গণেশ, আপনি ক্ষমা করবেন কৃষ্ণ। আমি অনুরোধ করছি আপনাকে, আপনি থামুন। দেবী রাধা,
আপনি এই শয়তানটাকে কেন বাঁচাতে চাইছেন? কারণ আমি তাকে রক্ষা করছি যাকে কৃষ্ণ রক্ষা করছেন। কিন্তু আমার ক্রোধ তো ব্যর্থ হবে না। এই দ্বারকাতে সূর্যের প্রকাশ আবার ফিরে আসবে, সূর্যদেবী ফিরে আসবেন, কিন্তু তোমার জন্য তোমার দেহে চন্দ্রের শীতলতা বজায় থাকবে। সূর্যের তাপ তুমি পাবে না। এ হলো আমার অভিশাপ। শাম্ব, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই শ্রী গণেশ। আপনি শুধু নিজের কর্ম করেছেন। তাহলে অনুমতি দিন শ্রীকৃষ্ণ। তোমার জন্য আমি গর্বিত পুত্র। তুমি রাধাকে রক্ষা করেছো আর পাপীকে শাস্তিও দিয়েছো। শাম্ব, পুত্র শাম্ব। মা, আর্য শাম্বের শরীর সম্পূর্ণরূপে শীতল আর শিথিল হয়ে গেছে। না, কিন্তু আমার পুত্র জীবিত আছে। শাম্ব পুত্র, ওঠো। শাম্বের কিচ্ছু হবে না, ও শীতল হয়ে গেছে, কিন্তু ওর প্রাণ যায়নি এখনো লক্ষণা। আমাকে যে করেই হোক শাম্বকে সুস্থ করে তুলতে হবে। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি শ্রীকৃষ্ণ। আপনি যা বলিদান চাইবেন আমি দেব, কিন্তু আমার পুত্রকে সুস্থ করে তুলুন, আমার শাম্বকে বাঁচিয়ে তুলুন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ, আপনি আর্য শাম্বকে সুস্থ করে তুলুন। আমরা দুজনে মিলে আমাদের দুষ্কর্মের জন্য প্রায়শ্চিত্ত করব, নিজের কর্ম আর মানসিকতায় পরিবর্তন আনব। কিন্তু আমি হাত জোড় করছি, দয়া করে আমার স্বামীকে সুস্থ করে তুলুন। আশা করছি আপনারা দুজন যা বলছেন বাস্তব সত্যটা বুঝেই বলছেন। আমি কবে থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে শাম্বের মানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন, ওর কর্মে পরিবর্তন আনা প্রয়োজন। সমর্থন করা একদমই উচিত নয়। আশা করি আপনারা এই কথা বুঝবেন, কারণ এসব যদি আবার ঘটে তাহলে শাম্বের সাথে যা হয়েছে তা আবারও ঘটতে পারে। আর শাম্বের বিষয় যদি বলি, ওকে আমি সুস্থ করতে পারবো না। Krishna 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 Krishna